একটু খালি রেখে আমরা এখন একটু লাড়া দিয়ে নেব। দর্শক, আমরা হাত দিয়ে মোকাটা আটকিয়ে লেড়ে চেড়ে এটা মিক্স করে নিছি এবং সামান্য একটু ফেনা হয়েছে। এই যে খালি অংশটুকুর জন্য আপনার সামান্য একটু ফেনা হয়েছে। তো এটা আমাদের দেওয়ার উপকারটা হলো যে এটা আপনার ইচ্ছা করলে 1-2 দিন পর পর গাছে স্প্রে করতে হবে, করতে পারবো বা করলে ভালো। আর আমরা যদি ডাইরেক্ট ওই যে আপনার কীটনাশক ব্যবহার করি, কীটনাশক তাহলে আপনার প্রতি 15 দিন বা 20 দিন পর একবার দেওয়া যায়। তাহলে আমরা এই এই সপ্তাহে 1 দিন করে ব্যবহার করি, এটা অত্যন্ত উপকারী। আসুন আমরা একটু গাছে স্প্রে করি, দেখেন আপনারা। দর্শক দেখেন, এই যে এখানে মাছি এবং পিঁপড়া বসে রয়েছে এবং সাদা সাদা ডিম। আমরা এখানে আপনাদেরকে বাস্তবে এই যে দেখেন পিঁপড়া হাঁটতাছে, এই যে পিঁপড়া হাঁটতাছে, আমরা বাস্তব আপনাদেরকে দেখাই। পিঁপড়ার সাথে সাথে মরে যাবে ভাই, পিঁপড়ার সাথে সাথে মরে যাবে, যে পোকার ডিমগুলো আছে এগুলি নষ্ট হয়ে যাবে। তো আমরা ঠিক এইভাবে করব, আপনারা দেখেন। আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এইভাবে ভালোভাবে পাতার নিচে উপরে আমরা ভালোভাবে স্প্রে করে দিব। আহ, আর ভাই আমরা সেই সাথে আরেকটা কথা বলে নাই, আমি ছাদে ভিডিও করি, চারদিক থেকে আপনার অনেক আউট নয়েজ আসে, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা কিছু মনে করবেন না ভাই। আর আমাদের যে নতুন নতুন কুশি, নতুন নতুন ফুল আসতেছে, সেগুলি কিন্তু আপনার পোকায় কেটে ফেলবে আমরা যদি এই স্প্রে গুলা না দেই। আমরা আসলে এটা উপরে একটু পরে দেবো, আমরা ভিয়েতনামের মালটার কাছে দিয়ে একটু দেখাই। দর্শক, এই যে দেখেন নতুন নতুন কুশিগুলা, এগুলি কিন্তু পোকায় কেটে ফেলবে। আমরা এখন এই স্প্রে করতে হবে, ইনশাল্লাহ আপনারা এইভাবে করবেন। তো এইভাবে আপনারা ঘুরে ঘুরে 1 থেকে 2 বার আহ, পাতার নিচে উপরে আহ, করে দেন। আর বেশিরভাগ আমরা যে স্প্রে করবো এরকম পাতার এই যে গোড়াটা, এই যে এই জয়েন্টের মধ্যে করার চেষ্টা করব, কারণ এখান থেকে কুশি বের হবে। এখানে যদি এই কেমিক্যালটা জমা থাকে তাহলে আর এখানে পোকাটা কাটবে না। আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে একটা নতুন কুশি বের হয়েছে, আমরা এটার মাধ্যমে মাল স্প্রে করলাম, দেখেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি ভাই পুরাটা স্প্রে করে আপনাদেরকে দেখাইলাম না, কারণ এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু আমি সামান্য একটু স্প্রে করে আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের হাতে পৌঁছে যায়। তো আমি খালি একটি গাছের সামান্য কিছু অংশ কইরা আর পয়সা মালটার গাছে সামান্য একটু স্প্রে করে আপনাদেরকে দেখাইলাম। আমি এখন পাতার নিচে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।